অপেক্ষা করতে করতে ফাইনালি সেই দিন চলেই এলো, আমার বরের স্বপ্ন পূরণ। আর যেটা আমি নিজে করতে চেয়েছিলাম, ওই মানুষটা আমাদের সবার শখ স্বপ্ন সবকিছু পূরণ করে। তাই ভাবলাম আজকে আমি ওর একটা স্বপ্ন পূরণ করব, আর তার জন্য বেরিয়ে পড়লাম। So guys, মেয়ের কথা শুনে বুঝেই গেছে যাচ্ছে খড়গপুর। মেয়ের খুশিটা শুধু দেখো, রাস্তায় হচ্ছে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, গাড়িতে করে যাব। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আজকে যাচ্ছি সেই একটা স্বপ্ন পূরণ করতে। আমার না তোমাদের দাদা ভাই মানে বরের স্বপ্ন পূরণ করতে পারে, আমি ভীষণ এক্সাইটেড। আমি একা না, আমার সাথে যাচ্ছে বাবা হচ্ছে ওই যে পেছনে পেছনে আসছে। তো আজকে আমরা যাচ্ছি গাড়ি রেজিস্ট্রেশনের জন্য। মানে তোমরা তো জানো এখন নাম্বার প্লেট ছাড়া কিন্তু গাড়ি দেয় না। তো তার জন্য আগে রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে সমস্ত মানে আমরা যা পেমেন্ট করছি পুরো পেমেন্ট দিয়ে আসতে হবে আজকে। সেটার জন্যই যাচ্ছি। রেজিস্ট্রেশনের জন্য যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো সব দিয়ে আসবো, দিয়ে ওরা তারপরে আমাদের জানাবে যে কবে গাড়িটা দেবে। তবে খুব তাড়াতাড়ি, এক সপ্তাহের মধ্যেই সাধারণত রেজিস্ট্রেশন হয়ে যায়। তো ভীষণ 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 এক্সাইটেড। আচ্ছা গাড়িটা চোখের সামনে থেকেও দেখবো, বাবা দেখে চল রাস্তা খারাপ, চোখের সামনে থেকেও দেখবো গাড়িটা যে কেমন কি ব্যাপার। চলো তোমাদের সাথে শেয়ার করবো। কতটা এক্সাইটেড, তোমার গাড়ি আজকে রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছি। আমি তো বহুত খুশি, আমার জীবনের সবগুলো রিমি পূরণ করলো তাই জন্য। তারপরে তুমি কবে বাড়ি আসলে এসে গাড়ি নেবে? আমি যাচ্ছি কিছুদিন পরে। নাহলে কে ড্রাইভিং করে গাড়িটা আনবে আগে সেটা বলো। রেজিস্ট্রেশনের জন্য চলে যাচ্ছে। বাবা মেয়ে দেখো দৌড় দিয়েছে, মেয়ে ওইদিকে দৌড় দিয়েছে। ওই যে আমাদের কিন্তু গাড়ি চলে এসছে, মানে এই গাড়িতে করে আজকে যাবো কারণ কাছে ক্যাশ আছে। তো আসতে ছুটবি না, পেছনে বসলেও হবে, অসুবিধা নেই। আপনি সামনে চলে আসুন, আপনি সামনে চলে আসুন, আমার পেছনে কোনো অসুবিধা নেই। আরে আমার এখন আর বমি টমি হয়নি, চাপ নেই। চলো না না বমি পাবে না, পুরো ফাঁকা আছে। ওয়েট ভিডিওটা তো কন্টিনিউ তোমরা করবেই। চলো তার আগে তোমাদেরকে না একটা কথা বলি। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে ঠিক কতটা পলিউশন, মানে আর যেখানে আমরা যাচ্ছি গাড়িটা আনতে সেখানে তো পলিউশনে পুরো ভর্তি। এটা হচ্ছে আমার পরের ভিডিও, বাট তোমাদেরকে আমি আগে জাস্ট এই ভিডিওতেই বলে দিচ্ছি কারণ ব্লগ এখন আমি অনেক দেরিতে দিই, তার জন্য ভাবলাম তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দিই। মানে কি বলবো, ওখান থেকে আসার পর মানে এত বাইরের পলিউশনে আমার স্কিন পুরো একদম খারাপ হয়ে গেছিল। খারাপ মানে অনেকটাই মানে খারাপ হতে যাচ্ছিল। তারপরে আমি যেহেতু কিওর স্কিনের প্রোডাক্ট সবসময় ইউজ করি, আর তোমরা তো জানোই ওখানে ফ্রিতে ডক্টরের সঙ্গে সমস্ত রকম পরামর্শ করা যায়। তো তার জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম আবার ঘুরে যে স্কিনের মধ্যে এরকম প্রবলেম আসছে পলিউশনের কারণে। তো ওনারা ভালো করে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমার স্কিনকে খুব ভালোভাবে ওরা অ্যানালাইসিস করে, এবং অ্যানালাইসিস করার পরে কিন্তু আমাকে বললো তুমি যে এখন ক্রিমটা কন্টিনিউ করছো কিওর স্কিনের সেম প্রোডাক্টগুলোই তুমি কন্টিনিউ করতে থাকো, দেখবে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি তো সেটাই করছি। তোমরাও যারা যারা ভাবছো যে বাড়িতে বসে আমার মতো যে কোনো স্কিনের প্রবলেম সলভ করে নেবে, তারাও কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করতে পারো। তোমরা এক কাজ করো, প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে মানে ডাউনলোড করো কিওর স্কিন অ্যাপটা, তারপরে কিন্তু লগ ইন করে নাও। লগ ইন করে তোমার নাম যা যা চাইবে ডিটেলস ওখানে দেবে, তারপর দেবে ফ্রিতে তোমাদেরকেও একটা ডক্টর সাজেস্ট করা হবে, এবং সেই ডক্টর তোমার সম্পর্কে বেশ কিছু সিম্পল প্রশ্ন মানে তোমার লাইফস্টাইলের সম্পর্কে, তারপরে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করবে। তো তোমরা যাও গিয়ে ঝটপট পারচেস করতে পারো। আর হ্যাঁ, পারচেস করার সময় আমার কুপন কোড কণিকা 100 ইউজ করতে কিন্তু একদম ভুলো না, তাহলে তোমরা 100 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবে। তো যাও ঝটপট পারচেস করে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তুমি কেমন করে যাচ্ছে? হ্যাঁ কেমন করে বসেছো? ওর অবস্থা কার মতো? ইংরেজিতে কি বললে? ব্যাংকে হ্যাঁ কেমন করে বসেছে দেখো। আর এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে আমার খাজানা। এখানে একটা বাজারে নেমেছে, আমরা এখন খাবো। মানে সকালবেলায় এক্সাইটমেন্টে খাওয়া দাওয়া কিছুই নেই। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা একটা মিষ্টির দোকান পেলাম, সরি কি যেন ঘুগনি মুড়ির দোকান পেলাম। এখানে একটু ঘুগনি মুড়ি খাবো। অলরেডি 11:45, মানে খুশির মারে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে আর এখন খিদে লাগছে।
চলো, কারণ এর আগে যে দোকানটা পেয়েছিলাম ওটা একটা মিষ্টির দোকান ছিল, তো এখানে বললো ঘুগনি মুড়ি আছে, চলো খাই। আমি এখানে একবার খেয়েছি, ওই জন্যই জানি এটা। না না, খাও, ঘুগনি আছে, টেস্টি। ওইটাই শুধু ভাবছিলাম যে এত বেলা পর্যন্ত পাবো কিনা, নাহলে এখানে একবার খেয়েছি, ভালো, অনেক টেস্টি। সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই মুড়ি লাভার না, একদম, মানে আমার মুড়ি পছন্দই না, বাট বিশ্বাস করো মানে এই দোকানের ঘুগনি মুড়ি চপ এরকম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করে নিয়েছে, একদম পেট ফুল। চলো এইবার যাওয়া যাক শোরুমে। চলো ওঠো 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 ওঠো। তোমারও পেট ফুল? মামা কোথায় এসছি? কোথায় এসছে? চাং চাকা বুঝলে, চাং চাকা। এখানে হচ্ছে দেখো দেখো বাবা দেখছে, ওখানে একজন অলরেডি আজকে ওদের গাড়ি মানে ডেলিভারি হয়ে গেলে সেটা বাবা দেখছে আর হাসছে, জানো? কি গাড়ি? দাঁড়াও দেখছে তো বাবা, ওটাকে দেখে হাসছে যে কিভাবে হওয়ায়। বাবা ভাবছে দুদিন পর আমাদেরও হবে। এখানে আসার সাথে সাথে আমাদেরকে একটা জল দেওয়া হলো, আর তার সাথে এইদিকে এই যে মেয়েকে একটা জুস দিয়ে গেছে। খাও 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 খাও। গুড গার্ল, খেয়ে নাও। দারুণ। আমরা এখন এখানে বসে ওয়েট করছি, আর ওই যে দেখো ওইদিকে গাড়ি দেখানো চলছে। গাড়ি চলে এসছে, চুপ চুপ চিৎকার করতে নেই। আর তোমাদের দাদা হয় ওইখানে এই যে দীর্ঘ অপেক্ষায়, ঠিক আছে? ও বাবা কি স্টাইল গাড়ি আছে, সেটা স্টাইল হয়ে গেছে নাকি? ঠিক। তো আমরা এখন যাচ্ছি গাড়িটা দেখার জন্য, মানে শোরুম থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের গাড়িটা এখন শোরুমে আসেনি, তো ওখানে আমরা দেখবো, দেখে তারপর রেজিস্ট্রেশনের জন্য দিয়ে যাবো। সিটটা কমফোর্টেবল ঠিকই আছে, বেটা তোমার কারটা কেমন লাগছে? পছন্দ? খুব পছন্দ। সিটটা কিন্তু দারুণ কমফোর্টেবল। আমরা একটু ভয় পাচ্ছিলাম যে আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা, যেহেতু রাস্তা সরু, তো মানে খুব টেনশনে ছিলাম। বাট এখন মানে গাড়ির ভেতর বসে মনে হচ্ছে যে হ্যাঁ ঢুকে যাবে, দেখাই যাক কি হয়। আপনার ছেলে পা রাখতে, এটা তো আমার জন্য ঠিক আছে, আপনার ছেলে ওটা সিট পিছিয়ে যাবে। ও তাহলে ঠিক আছে। ও বাঁদর, কাছে আসে কাছে আসে। ও বাঁদরের মতো পেছন সিটে ছিল, সেখান থেকে ও সামনের সিটে চলে এসছে। ঠিক আছে ঠিক আছে, ওটা এটা খুলে ইন্ডিকেটরটা সাইন করছে। মানে 2025-এরই নভেম্বরে হচ্ছে আপনার কিছু বলে মানে ম্যানুফ্যাকচারিং ডেট আছে 13 নভেম্বর। আর যেটা আমরা ওইখানে শোরুমে দিয়েছিলাম ওটা মানে 26-এর জন্য, তাই তো নাকি? ওটা আপনার 25-এরই। ওই গাড়িটা একটু বেশি বড় না, একই সাইজের? না, গাড়িটা সেম আছে, সেম, কিন্তু এটা মনে হচ্ছে একটু ঠিকঠাক, মানে মনে হচ্ছে রাস্তাতে ঢুকবে, না হলে ওটা দেখে মনে হচ্ছে একটু বড় বড়। না ওটা ওখানে আপনার গ্র্যান্ড ভিটারা ছিল, XL6 ছিল ম্যাডাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই জন্য হতে পারে। এই দেখো গাড়ি দেখাচ্ছি, দাঁড়াও। ও এই অবস্থায় দেখলে না বলবো এটা কি গাড়ি। এখনো এটা ক্লিন মানে করা হয়নি, বুঝলে, ওয়াশ করা হয়নি, এই ওয়াশ করা হবে। আপনি ভিতরে বসুন ম্যাডাম। দেখেছি বাবু, ওঠো বাবা, উঠে দেখুন না, আপনি বলুন, উঠুন উঠুন, উঠে আপনি আওয়াজগুলো দেখুন। আপনারই তো আনন্দ, ছেলের গাড়ি হচ্ছে বলে কথা। আপনি বসুন। আমি বসবো না। দেখাও বলি, পোশাক ঠিক আছে তো, কোনো অসুবিধা নাই তো? না না না, বসার সিট ঠিক আছে, পারফেক্ট। এই তো দেখো, সিটও পেছানো যায় আগানো যায়, ওটা নিয়ে কোনো নিশ্চিন্তে থাকো। তো মানে কি বলতো, আমাদের গাড়িটা জাস্ট এসছে, এখানে এসে ওয়াশ করা হবে, তারপরে হচ্ছে ওনারা শোরুমে নিয়ে যাবে, তারপরে যা যা কাজ আছে ওরা এখনো করবে, জাস্ট এসছে আর কি। তো চলো আমরা এখন যাই, এখানে আমাদের গাড়ি দেখে নিয়েছি, ওইদিকে রয়েছে ওয়াশের জন্য। আয় বেটু, চলো আমরা এখন যাবো শোরুমে, গিয়ে ওখানে পেমেন্ট যা রয়েছে করবো। চলো ওঠো ওঠো ওঠো। পছন্দ হয়েছে?
আচ্ছা এটা পছন্দ হয়নি? যেটা আমরা দেখেছিলাম ওটা পছন্দ, ব্লু কালারটা? ঠিক আছে আমরা ব্লুটাই নেব। হ্যাঁ কালকে গোলগোলা হলো তখন। হ্যাঁ তো ফাইনালি আমরা ওখান থেকে গাড়ি দেখে এখানে এসে বসেছি, এখানে এবার পেমেন্ট হবে। আপনারা এখন মন ভরে কফি খান। হ্যাঁ ওটা তুমি খাও, বদমাস। কি কুকুরে? আমি খাবো বলে নিলাম, ও নিয়ে নিয়েছে কপ করে। হবে কুরকুরে খাওয়াচ্ছে তোমার। দেখে দিয়ে আমার কত খুশি, আমার করছি বলে কথা। আমাদের কিন্তু গাড়ি দেখা হয়ে গেছে, মানে টাকা সবকিছু দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশনের জন্য। কি হলো, সবকিছু দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাট বাড়ি যাওয়ার আগে অবশ্যই খেতে তো হবে, কারণ দুপুর এখন ঘড়ির কাঁটায় বাজে 2টো বেজে গেছে। তো চলো 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 চলো। নোংরা ঘাটার দিকে তো ফার্স্ট এক নম্বর। চলো আগে হাত ধো। বসে গেছি ভাত খেতে। সেখানে মাংস হয়, এখানেও মাছ খাবো। খাওয়া দাওয়া করে পেট মোটা করে এবার আমরা যাচ্ছি বাড়ি। ঠিক আছে, অলরেডি ঘড়ির কাঁটায় 3টে বাজে, 2:58, মানে আমরা বাড়ি পৌঁছাতে বিকেলে হয়ে যাবে। তাই চলো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আমাদেরকে জাস্ট এক্ষুনি ওই যে ছেড়ে দিয়ে গাড়িটা ঘোরাচ্ছে আর আমরা হেঁটে এগোচ্ছি। ওইদিকে মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে। সারাদিন মানে কটায় বেরিয়েছিলাম আমরা? 10:30টায় বেরিয়েছিলাম। ঘর ঢুকতে পাক্কা 4টা, 3:55, মানে 4টা বাজে। তো চলো আজকের পুরো আমাদের জার্নিটা কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে। হ্যাঁ এরপর একদম সিধা আসবে যেদিন আমরা গাড়িটা মানে নিতে যাব। হ্যাঁ তার আগে আরও একটা ব্লগ আসবে, তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসার ব্লগ। তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি বাড়ি আসছে, তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।